হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির অ্যাডভান্স টিকিট নিয়ে। আপনারা জানেন তসনস কিন্তু আপকামিং ঈদে আসছে, এটি অ্যানাউন্সমেন্ট করেছে। পিনিক মুভিরও অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। মালিক, মাসুদ রানা, রোহিদের মতো মুভি নিয়ে অ্যাডভান্স বুকিং কথা বলবো বনলতা সেন এবং রকস্টারের মতো আপকামিং মেগা প্রজেক্ট নিয়ে। যে সকল প্রজেক্ট ঈদে রিলিজ হবে এগুলো সবই আপনারা জানেন ভালো প্রজেক্ট, কারণ মালিক, মাসুদ রানা, রোহিত, বনলতা সেন এবং রকস্টার এই পাঁচটি মুভি বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং নিতে পারে এবং পাঁচটি মুভি বাংলাদেশের দর্শকদের দেখার মতো মুভি। কথা বলবো এই 7টি মুভির আপডেট নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথম কথা বলবো তসনস নিয়ে। মুভির বাজেট ছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মুন্না খান স্যার। এটি এখন পর্যন্ত মোটামুটি অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। আপনারা সবাই জানেন মুন্না খান স্যার বিগত বছরগুলিতে যে সকল মুভি করেছে, যেমন ডার্ক ওয়ার্ল্ডের মতো মুভি তিনি করেছেন, যে মুভিটি বক্স অফিসে ঠিকঠাক কালেকশন করেছে, কিন্তু ডার্ক ওয়ার্ল্ড মুভিটি বক্স অফিসে যেরকমভাবে চলেছে তিনি একটু হলো বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন এবং তার মার্কেটও বাংলাদেশে ভালো রয়েছে। 2 কোটি টাকা বাজেটে বানানোর মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। এখন পর্যন্ত এটি অ্যাডভান্স টিকিট আপনারা জানেন প্রথম রিপোর্টের পরে দ্বিতীয় রিপোর্টে 3 লক্ষ টাকা আয় করেছে এবং টোটাল এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 5 লক্ষ টাকা। ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল হচ্ছে। আপনারা জানেন ঈদের প্রথম দিনে সেরকম মুভি দর্শকরা দেখে না। কোরবানি ঈদের প্রথম দিনে আপনারা জানেন জোহরের পরে আসরের সময় বেশিরভাগ সময় মানুষ মুভি দেখে। আমরা আশা করছি তসনস মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হবে। অবশ্যই মুন্না খান স্যার অভিনীত এই মুভিটি ব্লকবাস্টার ট্যাগ পেতে পারে। এখন বলবো পিনিক নিয়ে। বাঁচলো 1 কোটি টাকা। লিডল আব্দুল রাজাক স্যার, বুবলি ম্যাম। আপনি জানিয়ে দেয় পিনিক মুভিটি এবার ঈদে আসছে। প্রথমে একটি অ্যাডভান্স টিকিটের রিপোর্ট আমরা দিয়েছিলাম, এরপরেও মুভিটি অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে এবং যেভাবে সেল দিচ্ছে হতে পারে লাইফ টাইমে মুভিটি একটি ভালো অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। আব্দুল রাজাক স্যারের বাংলাদেশে ভালো মার্কেট রয়েছে এবং বুবলি ম্যামকে তো বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করে। দুজনের কম্বিনেশন এই মুভি, যেটি নিয়ে আমরা খুবই আশাবাদী হতে পারে যে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন দিতে পারে। এটি দ্বিতীয় রিপোর্ট অনুযায়ী যে 4 লক্ষ টাকা এখন পর্যন্ত বুকিং দিয়েছে এবং টোটাল এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 8 লক্ষ টাকা। প্রথম রিপোর্টের পরে আমরা আশা করেছিলাম এটির অ্যাডভান্স টিকিট আরও বেশি বৃদ্ধি পাবে, কিন্তু এটি সেরকম অ্যাডভান্স টিকিট সেল দিতে পারেনি। প্রথম দিকে যেরকম অ্যাডভান্স টিকিটই সেল দেয়, দ্বিতীয় দিনে অ্যাডভান্স টিকিট কম, কারণ পিনিক নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে এটি বক্স অফিসে একটি দুর্দান্ত সাড়া ফেলতে পারে। এখন কথা বলবো মালিক নিয়ে। বাঁচল 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার। এটি কিন্তু ভালো রিভিউ পাচ্ছে, ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছে দর্শকদের মধ্যে। এই মুভি নিয়ে খুবই একটি দুর্দান্ত একটি আকর্ষণ দেখছি যে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতে পারে। কিন্তু আপনারা জানেন কোরবানি ঈদের শুরুর দিন মানে প্রথম দিন কিন্তু মুভিগুলি বক্স অফিসে তেমন আয় করে না, কিন্তু তখন যদি একটি মুভি নেগেটিভ মিক্স রিভিউ পায় মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বিগত বছরগুলিতেও কোরবানি ঈদ আমরা তাই দেখেছি। মালিক নিয়ে আমরা আশাবাদী মালিক বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। আরফিন শুভ স্যার অভিনীত এই মুভিটি 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজের দ্বিতীয় রিপোর্টে এটি এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 10 লক্ষ টাকা। টোটাল এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 20 লক্ষ টাকা। আমরা আশা করছি 30 থেকে 35 লক্ষ টাকা এটি অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। আপনি জানিয়ে দিয়ে অনেকেই ভাবছে প্রথম দিনের অ্যাডভান্স টিকিট, এটি প্রথম দিনের নয়, ঈদের 1 থেকে 5 দিন পর্যন্ত মানে ঈদের দিন থেকে এর পরের 4 দিন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু হয়েছে। দর্শকরা পুরো সপ্তাহ জুড়ে মুভিগুলি দেখবে। আমরা আশা করছি মালিক মুভিটি দুর্দান্ত কালেকশন করবে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে, যে বাজেট হলো 3.5 কোটি টাকা। লিডার আপনারা জানেন রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম। আপনারা জানেন পূজা চেরি ম্যামকে দর্শকরা খুবই পছন্দ করে। পূজা চেরি ম্যামের মাসুদ রানা যখন আসবে এটি অনেকেই ভেবেছে যে পজিটিভ রিভিউ পাবে। রাসেল রানা স্যারকে বাংলাদেশের দর্শকরা চিনে। মাসুদ রানা রিলিজ হওয়ার আগে এই মুভিটির একটি ভালো হাইপ ক্রিয়েট হয়েছিল, কিন্তু প্রোডাকশন হাউস বলেছিল যে একটি বিগ বাজেট মুভি লার্জ বাজেটে বানানো হচ্ছে, যেখানে যে বাজেট 3.5 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে এর চেয়েও বিগ বাজেটের মুভি খুবই অনায়াসে বানানো হয়। যাই হোক মাসুদ রানা লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। প্রথম রিপোর্টের পরে দ্বিতীয় রিপোর্ট এটির অ্যাডভান্স টিকিট 5 লক্ষ টাকা সেল হয়েছে। টোটাল এটির অ্যাডভান্স টিকিট হলো 13 লক্ষ টাকা সেল হয়েছে, যেটি খুবই কম, কারণ আমরা আশা করেছিলাম এটি ভালো হাইপ ক্রিয়েট করবে। এটির অ্যাডভান্স টিকিট বর্তমানে 20 থেকে 25 লক্ষ টাকা প্লাস হলে ভালো হতো। যাই হোক মাসুদ রানা মুভিটি কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটি ব্লকবাস্টার কালেকশন করতে পারবে।
এখন কথা বলবো রোহিত নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হল নাজিফা তুষি ম্যাম। আপনারা সবাই জানেন রোহিত আপকামিং বাংলাদেশের একটি সেরা প্রজেক্ট, একটি মেগা প্রজেক্ট। আমরা এটি নিয়ে আশাবাদী। এটি বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে, অল টাইম ব্লকবাস্টার কালেকশন মুভিটি করতে পারবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি বাংলাদেশে আরও মেগা কালেকশন করবে। রোহিত কিন্তু যেরকমভাবে এটির প্রমোশন করেছে, এটির ভিজুয়াল ট্রেলার, টিজার বা পোস্টার দেখে দর্শকরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিচ্ছে। এখন পর্যন্ত দ্বিতীয় রিপোর্টে এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 12 লক্ষ টাকা। টোটাল এটির 2 দিনের কালেকশন, যেটি অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 24 লক্ষ টাকা। অ্যাডভান্স টিকিট দিয়ে যে দুর্দান্ত ওপেনিং নিতে পারে, আমরা আশা করছি প্রথম দিন এটি 20 থেকে 25 লক্ষ টাকা প্লাস ওপেনিং নিতে পারে। 24 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট হলো, এটি কিন্তু প্রথম 5 দিনের, প্রথম দিন থেকে দ্বিতীয় দিনের অ্যাডভান্স টিকিটই বেশি সেল হচ্ছে, কারণ প্রথম দিনে দর্শকরা এই মুভিটিকে কম দেখতে পারে। এনকা বলবো বনলতা সেন নিয়ে, যে বাজেট হলো 1,70,00,000 টাকা। লিডার হলো খায়রুল বাশার স্যার। বনলতা সেন এটি বাংলাদেশের আপকামিং একটি মেগা প্রজেক্ট বলা যায়। আপনারা জানিয়ে দেয়, বনলতা সেনের যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমরা উইকিপিডিয়া এবং বিভিন্ন জায়গায় আপডেট পেয়েছিলাম এটির বাজেট ধরা হয়েছে 70 লক্ষ টাকা। সেখান থেকে বাজেট বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এটির প্রিন্টিং, পাবলিসিটি কস্ট মিলিয়ে এটির বাজেট ধরা হয়েছে 1,70,00,000 টাকা। হতে পারে আপকামিং যখন মুভি রিলিজ হবে, প্রোডাকশন হাউস আরও বিগ বাজেট অ্যানাউন্স করতে পারে। যাই হোক, বাজেট কোনো ম্যাটার নয়, বক্স অফিসে যে দুর্দান্ত কালেকশন করতে পারে। রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় দিনে এখন পর্যন্ত এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 10 লক্ষ টাকা। টোটাল এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 30 লক্ষ টাকা। বনলতা সেন যদি পজিটিভ রিভিউ পায়, আরামসে এই মুভিটি 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের দর্শক এসে এইরকম মুভি দেখতে পারে। আপনারা জানেন হাওয়ার মতো মুভি বাংলাদেশের দর্শক দেখেছে, উৎসবের মতো মুভি দেখেছে, রিসেন্ট টাইম বনলতা এক্সপ্রেসের মতো মুভি দেখেছে। আমরা আশা করছি বনলতা সেন মুভিটিও বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং নিতে পারে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা সবাই জানেন আপকামিং মেগা প্রজেক্ট হচ্ছে রকস্টার। রকস্টার দুর্দান্ত কালেকশন করেছে। সাকিব খান স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেন এবং তার মুভি নিয়ে আশাবাদী। রকস্টারের অলরেডি কয়েকটি পোস্টার রিলিজ হয়েছে, টিজার রিলিজ হয়েছে এবং গান রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, যত কিছু রিলিজ হয়েছে এখন পর্যন্ত দর্শকদের কাছে সব কিছু পজিটিভ হয়েছে। তার মানে রকস্টার পজিটিভ ভাইবের সাথে রিলিজ হচ্ছে। পজিটিভ রিভিউ পেলে অবশ্যই বাংলাদেশের বক্স অফিসে এটি একটি রেকর্ড আয় করতে পারে। অনেকেই কমেন্ট বক্সে জানান রকস্টার কত টাকা আয় করতে পারে। প্রথম বলে দিয়ে এটি দ্বিতীয় রিপোর্টে 33 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। বিভিন্ন সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সে এটির অ্যাডভান্স টিকিট অনেক আগে থেকে সেল দেওয়া শুরু হয়েছে। আমরা আশা করছি যে দুর্দান্ত কালেকশন করবে। সাকিব খান স্যারের এটি এখন পর্যন্ত টোটাল 58 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি যেরকমভাবে আয় করবে, এটি প্রথম দিনে 4 থেকে 5 কোটি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি এটি 4.5 কোটি টাকা প্লাস বিজনেস বাংলাদেশ থেকে করতে পারে, কারণ সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দুর্দান্ত কালেকশন করতে পারে। পাশাপাশি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের দর্শকও এই মুভিকে দেখতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করবে। রকস্টার, বনলতা সেন, রোহিত, মাসুদ রানা, মালিক, তসনস এবং পিনিক, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি হতে যাচ্ছে? এই 7টি মুভি বাংলাদেশের বক্স অফিসে ঈদে রিলিজ হচ্ছে। আরও 2টি মুভিও রিলিজ হওয়ার অ্যানাউন্সমেন্ট রয়েছে। আপনারা জানেন ঈদে 10টি মুভি রিলিজ করার কথা ছিল, যেখানে অলরেডি নাগফুলের কাব্য মুভিটি পোস্টপন করা হয়েছে অ্যাডভান্স টিকিট সেল দেওয়ার পরও। যাই হোক, আমরা আশা করছি মুভিটি দুর্দান্ত কালেকশন করবে। অবশ্যই বক্স অফিসে সকল মুভি ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই 7টি মুভির মধ্যে সবচেয়ে বড় ব্লকবাস্টার কোন মুভিটি হতে পারে। ধন্যবাদ।